আজকের ম্যাচ সেরকম রোমাঞ্চজনক ম্যাচ হওয়ার কথা, কিন্তু তো আর সে হয়নি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফিতে হারের এক কন্টিনিউ হ্যাট্রিক করে বসেছে। ইংল্যান্ড সাউথ আফ্রিকার আজ ম্যাচ ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে। প্রথমে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, ভালো কথা। ফিল শট এবং বেন ডাকেট আসে ওপেনিংয়ে ব্যাট করার জন্য। ফিল শটের লবণের গন্ধ আর ছাড়েনি। 6 বলে 8 রান বানিয়ে মাত্র 2 চার মেরে আউট হয়ে যান। মার্কাস জনসন তারে আউট করেন। সল্ট আউট হতেই জে স্মিথ আসেন ব্যাট করতে। তারও সেম অবস্থা, মাত্র 3টি বল করে খাতা না খুলেই মার্কাস জনসনের বলের শিকার হন। উইকেটের পর উইকেট এইভাবে পড়তে থাকে ইংরেজ দলের। অপরদিকে বেন ডাকেট দাঁড়িয়ে আছেন। এরপর আসেন জো রুট, যা আগের ম্যাচে তার ব্যাট থেকে খুব সুন্দর সেঞ্চুরি দেখা গেছিল। যদিও হেরেছে, কিন্তু তার ব্যাট থেকে এটা বড় ইনিংস দেখা গেছিল। এই ম্যাচেও সে যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু ওই সময় বেন ডাকেট আউট হয় মার্কাস জনসনের বলে। বেন ডাকেট 21 বলে 24 রান করে, যার মধ্যে 4টি চার ছিল। ওদের 4টে বাউন্ডারিতে তোনার 16 রান, বাকি রানগুলো সিঙ্গেল নিয়ে মোট 24 রান করে 21 বলে বেন ডাকেট সেরকম কিছু প্রভাব ফেলতে পারেননি। এরপরে ডাকেট আউট হতেই আরেক ধুরন্ধর আসেন মাঠে, হ্যারি ব্রুক। তার ব্যাট থেকে টি-20 স্পেশাল বলতে পারেন, এক ভালো ব্যাটসম্যান, কিন্তু তারও হ্যারি ব্রুক এদের চ্যাম্পিয়ন ট্রফিতে সেরকম কিছু ইনিংস দেখা যায়নি। আজকেও স্যাম 29 বলে 19 রান খেলে, যার মধ্যে 3টি চার মারেন এবং কেশব মহারাজের হাতে ধরা পড়েন তিনি। এরপরে আসেন দলের অধিনায়ক জস বাটলার। চ্যাম্পিয়ন ট্রফিতে তার কাছ থেকেও সেরকম কিছু পারফরমেন্স আসেনি। 43 বলে মাত্র 21 রান করেন। পিচে দাঁড়িয়ে থাকার চেষ্টা যথেষ্ট করেন, কিন্তু না, লুঙ্গি তারে আউট করেন। অবশেষে জো রুট আউট হন, মুলদারের বলের শিকার হন। জো রুট যদিও 44টি বল খেলে 37 রান করেন, যার মধ্যে 1টি ছক্কা এবং 4টি চার খেলেন। যথারীতি মাঠে থাকার চেষ্টা করেছিল, অবশেষে তারও পতন। এইভাবে একের পর এক উইকেটের পতন যেন হয়েই যাচ্ছে। আসেন এরপরে মাঠে লিভিংস্টন। 15 বলে 9 রান বানিয়ে 1টি চার মেরে তিনিও মহারাজের বলের শিকার হন, অর্থাৎ আউট হন। ওই সময় আসেন জেমি ওমারটন, যিনি 20 বলে 11 রান করেন। স্ট্রাইক কোনো তো ধারণার বাইরে, যার মধ্যে 1টি চার ছিল। রাবাদা তারে আউট করেন। সর্বশেষ লাস্টে আসেন জফরা আর্চার। 31 বলে 25 রান করেন। একজন বোলার 31 বলে 25 রান করেছে, আবার বিষয়। অবশেষে মুলদারের বলের শিকার হন। ওই সময় আদি রাশিদ আসেন ব্যাট করতে। সেও 9 বলে 2 রান বানিয়ে মুলদারের বলের শিকার হন, অর্থাৎ আউট হন। অবশেষে 10 উইকেট হারিয়ে ইংরেজ দল 179 মাত্র রান করেন। সেখানে 38 ওভার 2 বলেই তাদের 10 উইকেট শেষ হয়ে যায়। ইংল্যান্ড এই ম্যাচে হারের হ্যাট্রিক করে, লোক জয়ের হ্যাট্রিক করে, এরা হারের হ্যাট্রিক করে যাচ্ছে। অবশেষে 179 রান টার্গেট নিয়ে
ওপেনিংয়ে ব্যাট করতে আসেন রিয়ান রিচার্ডসন ভার্সেস রাইভেন্ডার-দুসান। ওপেনিং তাদের চলে ট্রিস্টান অ্যাস্ট্রোভাস আসেন রিয়ানের সঙ্গে, কিন্তু তা 5টি বল খেলেই ট্রিস্টান আউট হয়ে যায় জফরা আর্চারের বলের শিকার হন। এরপরে আসেন রাইসন ভ্যান ডার দুসান, যিনি আজকে একটা খুব সুন্দর ইনিংস খেলেন এবং রিয়ানও যথেষ্ট ভালো খেলেছে। শুরুতে 25 বলে 37 রান করেন, যার মধ্যে 5টি চার ছিল এবং জফরা আর্চারের বলের শিকার হন, আউট হন। এরপরে রিয়ান ভ্যান ডুসান ভার্সেস চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ খেলছেন কার্লসনের ব্যাট থেকে আজ দুর্দান্ত পারফরমেন্স দেখা গেছে। তিনি 56 বলে 64 রান করেছেন, যার মধ্যে 11টি চার ছিল। যিনি 6 মারতে খুব ভালোবাসেন, আজকে তিনি 4ই খেলেছেন, 11খানা 4 মেরেছেন। অবশেষে রাশিদের বলের শিকার হন। আউট হতেই ডেভিড মিলার মাঠে আসেন, যেখানে 2 বলে 7 রান করেন, যার মধ্যে একটি 6 ছিল। অবশেষে 181 রান করেন এবং সাউথ আফ্রিকা মাত্র 29 ওভার 1 বলেই 3 উইকেট হারিয়ে ইংল্যান্ড টার্গেট অ্যাচিভ করেন এবং ম্যাচ জয় করেন, সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেন। এই ছিল আজকের হাইলাইট।